अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व स्वहाबिका या नूरल्लाह। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান সিদ্ধান্ত আপনার। এই দুনিয়াতে আমরা বসবাস করছি, আর এই দুনিয়াতে যখন আমরা চলে এসেছি তো আমাদেরকে অনেক ক্ষেত্রে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে হয়। ব্যবসার ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, এরপরে অন্যান্য জিনিস ক্রয় বা বিক্রয় করার ক্ষেত্রে, জমি, ঘর বাড়ি, গাড়ি, অন্যান্য জিনিস ক্রয় করার ক্ষেত্রে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই তো হলো দুনিয়ার ব্যাপারে, কিন্তু আখিরাতের ব্যাপারে আমরা কি কখনো চিন্তা ভাবনা করেছি? আমার আখিরাত কেমন হবে এবং আমার কবর কেমন হবে, আমার মৃত্যু কীরূপ হবে, আর আমি দুনিয়াতে এসেছি তো আমাকে দুনিয়াতে কীরূপ জীবন অতিবাহিত করতে হবে, আমি এ পর্যন্ত আল্লাহ তাআলার কত সন্তুষ্টি অর্জন করতে পেরেছি। তো এই বিষয়ে কি আমরা কখনো চিন্তা ভাবনা করেছি এবং নিজের জীবনকে বদলানোর, চেঞ্জ করার কি আমরা সিদ্ধান্ত নিয়েছি? আজকে আমরা এ বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি এটা পছন্দ করে যে কিয়ামতের দিনে তাকে প্রতিদান পরিপূর্ণভাবে দেওয়া হোক, তবে তার উচিত হবে সে যাতে অধিক হারে দরুদ শরীফ পাঠ করে। আসুন আমরা নিয়ত করি, এখন থেকে আমরা অধিক হারে নিজের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক আবিদ ব্যক্তি ছিল, ইবাদত করত। তার হাতে হঠাৎ করে কোথাও থেকে স্বর্ণের একটি ইট হাতে লেগে গেল, অর্থাৎ পেয়ে গেল। এখন সে স্বর্ণের ইট দেখে খুশি, মহা খুশি। এখন সে ভাবছে, আমার তো দুঃখ, কষ্ট, অভাব, অনটন দূর হয়ে গেল, আমি এখন ধনী হয়ে গেলাম, আমারও প্রসাদ হবে, আমার বাড়িতেও চাকর বাকর হবে, অনেক সুন্দর সুন্দর খাবার খাবো, আর দামি দামি পোশাক পরব। এই কথাগুলো সে চিন্তাই করছিল। শেষ পর্যন্ত তার ঘুম চলে আসলো। সকাল হলো তো ঘর থেকে বাইরে বের হলো, কোথাও যাচ্ছিল, পথে দেখলো কিছু মানুষ কবর থেকে মাটি বের করছে ইটের খামির তৈরি করার জন্য। এই ব্যক্তি দেখে তার ঘুমন্ত যে চোখ ছিল, মানে বিবেকের চোখ ছিল, সেটা খুলে গেল। সে চিন্তা করলো, হায় এ কি, লোকেরা কি করছে, কবর থেকে মাটি বের করছে, সেটা ইটের খামির তৈরি করবে, ইট বানাবে, ইট পোড়াবে, আর তা দিয়ে ঘর নির্মাণ হবে। হায়, আমিও যখন মারা যাব তো লোকেরা কি ঠিক এইভাবে আমার কবর থেকে মাটি বের করবে আর ইটের খামির কি তৈরি করবে? এগুলো চিন্তায় সে একেবারে বিভোর হয়ে গেল। তার রাত্রের যে পরিকল্পনাগুলো যে ছিল, কি আমি ঘর নির্মাণ করব, দাসী থাকবে, চাকর বাকর থাকবে, দামি পোশাক পরব, সুন্দরভাবে জীবন অতিবাহিত করব, এগুলো সব তার মাইন্ড থেকে সরে গেল। সে বলল, হায় এ কি, একদিন তো আমাকে চলেই যেতে হবে, আর দুনিয়াকে ভালোবাসা এবং দুনিয়ার পিছনে ধাবিত হওয়া থেকে উত্তম হচ্ছে আমি নিজের আখিরাতের দিকে অগ্রসর হই, নিজের আখিরাতকে সজ্জিত করি, এটাই আমার জন্য কল্যাণকর হবে। সেই বুজুর্গ, সেই আবিদ, সেই স্বর্ণের ইট কোথাও নিক্ষেপ করে দিল, আর আবার পূর্বের ন্যায় আল্লাহ পাকের ইবাদতের মধ্যে সে মশগুল হয়ে গেল। তো বাস্তবিকই এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। যারা বুদ্ধিমান হয় তো তারা দুনিয়ার দিকে ধাবিত হয় না, কেননা দুনিয়ার সৃষ্টি। যারা বুদ্ধিমান তারা তো তার দিকে, তার সান্নিধ্য লাভ করার জন্য অগ্রসর হয়, যারা এই দুনিয়াকে সৃষ্টি করেছে।
যারা বুদ্ধিমান রয়েছে, জ্ঞানী রয়েছে, তারা ধন সম্পদের দিকে অগ্রসর হয় না, তারা তার দিকে অগ্রসর হয় যে ধন সম্পদ সৃষ্টি করেছে। তারা কখনো আরাম অ্যাশের দিকে অগ্রসর হয় না, তারা শুধু তার দিকে অগ্রসর হয় যে আরাম অ্যাশ সৃষ্টি করেছে, অর্থাৎ আল্লাহর দিকে। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকেও বিবেক দিয়ে চিন্তা ভাবনা করতে হবে যে আজ আমি কোন পথে অগ্রসর হচ্ছি। আর টাকা তো মানুষের হাতে সব সময় থাকে না, আর টাকার একটি নিয়ম হচ্ছে, তার কানুন, তার আইন হচ্ছে যে টাকা পয়সা ধন সম্পদ এক হাতকে পছন্দ করে না, সে হাত চেঞ্জ করে। আর হাত চেঞ্জ করাটাই তার পছন্দনীয় একটা বিষয় রয়েছে। কার? সম্পদের। আপনি শুনেছেন, আরে ওই ব্যক্তিকে জানো, সে ভাই অনেক টাকাওয়ালা ছিল, অনেক জমির মালিক ছিল, অনেক প্রপার্টি তার কাছে ছিল, আজ দেখো সে নিঃস্ব। এটা আপনার এলাকাতেও আছে এবং এগুলো গল্প আমরা বারবার করে থাকি এবং গল্পগুলো শুনে থাকি। তো দেখুন, আমাদের চোখের সামনে এমন অনেক নিদর্শনগুলো রয়েছে, এমন অনেক কাহিনী রয়েছে। তো ধন সম্পদ, টাকা পয়সা, খ্যাতি, এগুলো এক হাত পছন্দ করে না, এই হাতে কখনো ওই হাতে, কখনো ওই হাতে চলে যায়। তো যখন সে চলেই যায়, এক হাতকে পছন্দ করে না আর আজীবন আমার কাছে থাকবেও না, তো কেন আমি তার দিকে ধাবিত হচ্ছি? আমার উচিত হবে আমি তো সেদিকে ধাবিত হব যে নিয়ামত কখনো শেষ হবে না, আর যে সম্মান কখনো শেষ হবে না। সম্মান বাড়তেই থাকবে, নিয়ামত বাড়তেই থাকবে, তা হচ্ছে জান্নাতে। তো যারা আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী কাজ করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত কখনো শেষ করে দেবে না, তার সম্মান আল্লাহ তাআলা বাড়াইতেই থাকবে। তো আমাদেরকেও একটু চিন্তা ভাবনা করতে হবে আর সিদ্ধান্ত নিতে হবে, একেবারে মজবুত সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে কি না, নামাজ যতদিন নিঃশ্বাস বাকি আছে, নামাজ আমার থেকে ছুটবে না। রমজানের রোজা ইনশাআল্লাহ, রমজানের প্রত্যেক রোজা রাখব, রমজানের সম্মান বজায় রাখব, রমজানের পবিত্রতা আমি বজায় রাখব, রোজাও রাখব, তারাবিও পড়ব, কোরআনও পড়ব, তাসবিহ তাহলিলও পাঠ করব। আর হজ ফরজ হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হজ পালন করব। জাকাত ফরজ হয়েছে, তো জাকাতের যে বিধি বিধান রয়েছে তা জেনে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি জাকাত বের করব। আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যেগুলো হক আমার উপর রেখেছে, সে হকগুলো আমি আদায় করার চেষ্টা করব। তো এটা হচ্ছে জ্ঞানীদের কথা, এটা হচ্ছে বুদ্ধিমানদের চিন্তা ভাবনা। তো আমাদেরকে এই অনুযায়ী চলতে হবে। আজ কাউকে ঠকিয়ে, প্রতারণা করে, ধোঁকা দিয়ে, বিশ্বাসঘাতকতা করে, কারো মাল আত্মসাৎ করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, মিথ্যা বলে যদি কেউ এভাবে টাকা আত্মসাৎ করে, তো এই টাকা তো জীবনেই থাকবে না। কেননা যে টাকা পয়সা হারাম থেকে আসে, তো সে প্রকাশ্যে দেখা যাচ্ছে সে এসে গেছে টাকা পয়সা, কিন্তু ও যখন বের হবে তো তোমাকে একেবারে ধ্বংস করে বের হবে। আর হারামের মধ্যে কোনো বরকত নেই। চুরি, সুদ, ঘুষ, রাহাজানি আর অন্যায় পথে যে সম্পদগুলো আসে, এগুলোর মধ্যে বিন্দু মাত্র বরকত নেই। এটা ধ্বংসের দিকে নিয়ে যাবে, আর যখন সে যাবে তো আপনাকে ধ্বংস করে যাবে। তো বুদ্ধিমান যারা হবে তারা যাতে এইসব বিষয়ও স্টাডি করে নেয় আর সিদ্ধান্ত নিয়ে নেয় যে আজ থেকে আমার সিদ্ধান্ত এটাই যে আমি কখনো কাউকে কষ্ট দিব না, কারো মাল আত্মসাৎ করব না। হ্যাঁ, যখনই আমি খাবো তো রিজকে হালাল খাবো, হারামের বিন্দু মাত্র আমি নিজের গলার নিচ থেকে আমি নামাবো না। তো প্রিয় ইসলামী ভাইরা, আমাদেরকে এইসব বিষয়েও সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন 28 পারার সূরা মুনাফিকুন আয়াত নম্বর 9 ইরশাদ করছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। অনুবাদ কানজুল ঈমান থেকে। আমার রব তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারগণ, তোমাদের ধন সম্পদ না তোমাদের সন্তান সন্ততি কোনো কিছুই যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, এবং যে কেউ এমন করে তবে ওই সমস্ত লোক ক্ষতির মধ্যে রয়েছে। তো ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কিছুই যাতে তোমাকে, আমাকে, আমাদের সবাইকে আল্লাহর স্মরণ থেকে যাতে উদাসীন না করে, ইবাদত থেকে, বন্দেগী থেকে, নামাজ থেকে, রোজা থেকে, হজ থেকে, যাকাত থেকে, কোরআনে পাকের তেলাওয়াত থেকে, নেক আমল থেকে, তাসবিহ তাহলিল থেকে, আত্মীয়তার হক আদায় করা থেকে, স্ত্রীর ছেলে মেয়ের হক এবং তাদের দেখাশোনা থেকে যাতে আমাকে যাতে দূরে না রাখে। আর যে ব্যক্তি এমনটি করলো তো তারাই ক্ষতির মধ্যে রয়েছে। তো প্রিয় ইসলামী ভাই, আল্লাহ আগেই বলে দিয়েছে, তো সন্তান সন্ততি ধন সম্পদ যেন আল্লাহর স্মরণ থেকে মানুষকে উদাসীন না করে বা আমরা উদাসীন না হয়ে যাই। যে উদাসীন হয়েছে সে ক্ষতির মধ্যে রয়েছে। আচ্ছা, এখানেও একটি কথা রয়েছে। আপনি বলবেন কি ক্ষতি কই, দেখা তো যাচ্ছে না, সে তো ডে বাই ডে সে ধনী হচ্ছে। তো কিছু কথা এমন রয়েছে যা চোখে দেখা যায় না। দেখুন ইসলামী ভাইরা, একটি গল্প আপনাকে আমি শোনাতে চাচ্ছি। একটি গল্প আমরা শুনি। এক বাদশা ছিল, সে বাদশার একটি বিউটিফুল, খুব সুন্দর একটি বাগান ছিল। প্রজারা বলল এবং যারা সৈন্য যারা ছিল, রাজদরবারের লোকেরা ছিল কি এবার তো বাদশার বাগানে অনেক ধরনের ফল ধরেছে। বাদশার কানে কথাটি গেল। তো বাদশার মন চাইলো কি আমি আমার বাগানের ফল খাবো। সে একদিন মজুরকে ডাক দিল আর বলল, এই নো ব্যাগ, আর গিয়ে চমৎকার চমৎকার ফল আমার জন্য নিয়ে আসো, আর সন্ধ্যার সময় তুমি যখন আসবে তোমার জন্য পারিশ্রমিক এত টাকা তোমাকে দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রেখো, তুমি যখন গেট দিয়ে বা আমার বাগানে যখন প্রবেশ করবে, তো প্রবেশের সময় যতগুলো তুমি বৃক্ষগুলো দেখবে, ফলের গাছগুলো দেখবে, তো তুমি ফল নিতে পারবে, কিন্তু মনে রাখবে ফেরার পথে তুমি কোনো ফল নিতে পারবে না। তো তুমি যদি ভালো ভালো ফল নিয়ে আসো তো তোমাকে আমি পুরস্কৃত করব, তোমাকে আরও কিছু আমি পুরস্কার দিব। সে বলল, বাদশাহ কি বলছে, এত টাকা দিচ্ছে আমাকে, ফল আছে পেড়ে নিয়ে আসবো। সে মনে করেছিল খুব ইজি রয়েছে, কিন্তু খুব ইজি মনে হলেও এর মধ্যে অনেক কঠিন কথাগুলো এবং বিষয়গুলো লুকিত ছিল, যা আপনি ভাবছেন এবং আমি ভাবছি। ওই লেবার দিনমজুর ব্যাগ নিয়ে বাগানে চলে গেল। যখনই একটি বৃক্ষ দেখল, এত সুন্দর পাতা, এত সুন্দর ফল, এরকম ফল তো আমি কখনো দেখিনি। সে ভাবলো কি এই ফলে আমি নিই। পরে বলল, আরও তো গাছ আছে, জানি না, আরও মনে হয় খুব সুন্দর সুন্দর ফল হবে, সেগুলো নিই না, কেন বাদশাহ বলেছে পুরস্কার দিবে, তো দেখি না আর কি কি ফল রয়েছে। সে আর একটি বৃক্ষের কাছে গেল, দেখলো চমৎকার একটি বৃক্ষ, আর ফলগুলো একেবারে লাল টসটসে রয়েছে। তার তো বললো কি এটাই তো নেওয়া দরকার। পরে বললো কি এটা নিব, আর একটু এগিয়ে যাই না, দেখি হয়তো আরো কিছু পাবো আমি। আরেকটি বৃক্ষের কাছে গেল, তো দেখলো আঙ্গুর গাছ, বড় বড় দানা রয়েছে, একেবারে মিষ্টিতে হয়তো পরিপূর্ণ রয়েছে। সে বলল অনেক মিষ্টি হবে, এটাই নি, আর একটু আগে তো যাই দেখি। এভাবে করে করে সে একেবারে বাগানের এন্ডে পৌঁছে গেল, শেষে পৌঁছে গেল। সে উঁকি মেরে দেখলো আর কোনো গাছ নেই। হায়, এ কি হলো? বাদশাহ তো বলেছিল বাগানে প্রবেশ করতেই যা তুমি দেখবে সেখান থেকে ফল নিয়ে নিবে, ফেরার পথে নিতে পারবে না। আর আমি তো একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আমি তো একটাও ফল নিতে পারিনি। এখন সে খালি হাতে চলে আসলো। বাদশাহ বলল, কই
দেখাও আমাকে ফল, কি কি নিয়ে এসেছো? সে বলল, আমি কিছু নিতে পারিনি। বলে, কেন? বাগানে ফল ছিল না? বৃক্ষ ছিল না? হ্যাঁ ছিল, তো নিলা না কেন? বলে, হুজুর আমি ভেবেছিলাম এটা নিই, তারপরে ভাবলাম কি না এই গাছের না ওই গাছের নিই, আবার অন্য একটা গাছ দেখলাম, বলে এটা গাছের ফল তো আরও ভালো। এভাবে করে করে আমি একেবারে শেষে পৌঁছে গিয়েছি, আর আপনি বলেছিলেন ফেরার পথে না নিতে। বাদশা বলল, তুমি তো অনেক বেয়াদবি করেছো, আমার কথা তুমি মানলে না, আমি তোমাকে সব শিখিয়ে দিয়েছি, তারপরেও তুমি আমল করলে না, এখন তো তোমাকে পানিশমেন্ট দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। তো বাদশাহ তাকে শাস্তি দিল। এই ঘটনা থেকে আমরা কি উপলব্ধি করতে পারছি, আমরা কি বুঝলাম? ইসলামী ভাইরা, এই দুনিয়াটাও একটি বাগান রয়েছে, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আর বলে দিয়েছে তোমাদেরকে পাঠাচ্ছি, তোমরা যখন আসবে তো নেক আমল নিয়ে আসবে, আর আমি তোমাদের পরীক্ষা নেব, দেখব তোমাদের মধ্যে থেকে কার আমল সবচেয়ে ভালো। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, এখানে আমলের সুযোগ রয়েছে, নামাজের সুযোগ রয়েছে, ইমানকে মজবুত করার সুযোগ রয়েছে, এখানে আল্লাহ পাকের পরিচয় লাভ করার সুযোগ রয়েছে, এখানে ইলমে দ্বীন অর্জন করার সুযোগ রয়েছে, এখানে তাসবিহ তাহলিল পাঠ করার, নেক আমল করার, তারপরে আত্মীয়তার বন্ধন বজায় রাখার, সুন্দর চরিত্র অবলম্বন করার, সব কিছু এখানে অবকাশ রয়েছে। কিন্তু দেখেন, এত কিছু পাওয়ার পরেও অনেকেই ওই লেবারের মতো, ওই দিন মজুরের মতো খালি হাতে চলে যায় বাদশার কাছে। হয়তো আমরাও মনে এমন করছি, আমরাও খালি হাতে চলে না যাই, আর অনেকেই দেখছি, আমরা অনেককেই দেখছি তারা খালি হাতে চলে যাচ্ছে। তো আমাদের যাতে ওই অবস্থা না হয়, যাতে আমরাও কিছু নিয়ে যেতে পারি, কিছু না বেশি যাতে নিয়ে যাই, সেটা কি? আল্লাহর হুকুম আহকামকে পালন করা, তার রাস্তায় চলা, তার দেখানো পথকে অবলম্বন করা। তো যে এমনটি করবে সে আখিরাতে প্রতিদান পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুন, আর দুনিয়ার ফিতনা, দুনিয়ার লোভ লালসা, রং তামাশা থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। বর্ণিত হয়েছে কি হযরত সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাম ও মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল। তো যখনই মালাকুল মউত আলাইহিস সালাম আসতেন তো ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করতেন। একবার মালাকুল মউত ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি এসেছো, আমার কি রূপ কবজ করতে এসেছো? না, সাক্ষাৎ করতে এসেছি। আচ্ছা, দেখো আমি একটা কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এই, দেখো তুমি তো সব মানুষেরই রূপ কবজ করো। বলে, হ্যাঁ। তুমি তো আমারও রূপ কবজ করবে? বলে, হ্যাঁ। তো এক কাজ করিও, যখন তুমি আমার কাছে আসবে রূপ কবজ করার জন্য, তো আগে থেকেই বার্তা পাঠিয়ে দিও, সংবাদ পাঠিয়ে দিও, যাতে আমি সতর্ক হয়ে যাই, যাতে আমার জানা হয়ে যায় কি অমুক সময়ে তুমি আসবে। বলে, হ্যাঁ ঠিক আছে, আমি পাঠিয়ে দেব। কিছু বছর যেতে না যেতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের কাছে তশরিফ আনলেন। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, তুমি কি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো? বললেন, না, আমি তো তোমার রূপ কবজ করতে এসেছি। কি বলো? তুমি না বলেছিলে যখন তুমি আমার কাছে আসবে তো বার্তা পাঠিয়ে দিবে, সংবাদ পাঠিয়ে দিবে, কই কোনো বার্তাই আমার কাছে আসলো না এ পর্যন্ত, আর তুমি চলে আসলে। তো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বললেন, না না, আমি পাঠিয়েছি। সেটা হচ্ছে মাথার চুল আগে আপনার কালো ছিল, এখন সেটা সাদা হয়ে গিয়েছে, দেখুন সাদা হয়ে গিয়েছে। এটাই হচ্ছে আমার মউতের, মৃত্যুর বার্তা, পয়গাম, সংবাদ। আর আপনার শরীরে অনেক শক্তি ছিল আগে, এখন আপনি দুর্বল হয়ে পড়েছেন, আগের মতো শক্তি আপনার দেহে নেই, এটাই আমার মৃত্যুর বার্তা। আগে আপনার কোমর সোজা ছিল, এখন ঝুঁকে পড়েছে, এটা হচ্ছে আমার মৃত্যুর বার্তা। এ বলে মালাকুল মউত
আজরাইল আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের রূহ কবজ করলেন, তিনি জাহেরি পর্দা করলেন। দেখুন ইসলামী ভাইরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে এই সকল আম্বিয়া আলিমুস সালাতুসালামও তেনারা জাহিরি পর্দা করেছেন। আমাদেরকেও একদিন চলে যেতে হবে। আমাদের সর্দি হলে, মাথা ব্যথা হলে, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে, মাথার চুল সাদা হয়ে গেছে, দূর কি বলো, বুড়া হয়েছি নাকি, ও বেশি টেনশন তো, আর আজকাল তেলও ভালো না, ভেজাল তেল, তো এই জন্য সাদা হয়ে গিয়েছে। এখন কাকে বুঝ দিচ্ছে? সে নিজেকে বুঝ দিচ্ছে। সাদা হয়ে গেছে দাড়ি এবং মাথার চুল সাদা হয়ে গিয়েছে, এখন নিজেকে বুঝ তো দিতে হবে, আই এম ইয়াং, তো বুঝ তো দিতে হবে না। ভেজাল, জানো না, একেবারে ভেজাল তেল, মাথা চুলগুলো সাদা হয়ে গেছে, আর টেনশনে থাকি না, তুমি তো জানোই। তো এই যে তুমি তো জানো, এগুলো বলে নিজেকে বুঝ দিচ্ছে। সেকেন্ড হচ্ছে কে অসুস্থ হয়ে পড়েছে, সে মনে করছে কি অন্যান্য লোকেরা তো অসুস্থ হয়ে পড়ে, আমিও অসুস্থ হলাম, রোগ বালাই তো লেগেই রয়েছে, তো তাকে বুঝতে হবে কি এটাও মৃত্যুর পয়গাম রয়েছে। সে এবারও নিজেকে বুঝ দেয়। অনেক লোকে অসুস্থ হচ্ছে, যে দেখ মেডিকেলের মধ্যে কত লোক, আমি হলাম তো কি, ভালো হয়ে যাব, টেনশন নাই। তো এই যে নিজেকে বুঝ দিল। আগে কোমরে ব্যথা ছিল না, এখন প্রচণ্ড কোমরের ব্যথা, হাঁটতে পারে না, নামাজ ভালোভাবে পড়তে পারে না, বসতে পারে না ভালো মতো করে, হ্যাঁ একটু ঝুঁকে পড়েছে, তো বলছে কোমরে ব্যথা তো এই জন্য আমি একটু ঝুঁকে পড়েছি। তো বয়স হয়ে গেছে, তারপরে এগুলো কথা, তো কাকে বুঝ দিচ্ছে? নিজেকে বুঝ দিচ্ছে। কিন্তু সে জানে না, এই খবর তার কাছে নেই কি এটা হচ্ছে মৃত্যুর পয়গাম। তো প্লিজ ইসলামী ভাইয়েরা, দেখুন এগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যাতে নিজেকে সাজাই, নিজেকে গড়ার চেষ্টা করি, আর ধোঁকা থেকে বাঁচি, আর নিজের অবস্থা সম্পর্কেও যাতে আমরা জেনে যাই যে আমার বয়স কত হয়েছে, আর কতদিন বাঁচবো আমি এটা আমার জানা নেই, বুকে কতটুকু নিঃশ্বাস বাকি রয়েছে সেটাও আমার জানা নেই, কবর তো প্রতিদিন ডাকছে, আর আমি ডে বাই ডে কবরের দিকে অগ্রসর হচ্ছি। তো এ পর্যন্ত আমার কতগুলো নেকি হয়েছে, আর কত নেকি আমাকে অর্জন করতে হবে, জান্নাত কিভাবে আমাকে সাজাতে হবে, তো এগুলো বিষয় আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে। যদি আমরা চিন্তা ভাবনা করি তখনই আমাদের আখিরাতের পথ সহজ হবে। আর যদি আমরা নিজেকে এভাবে বিবেক দিয়েই চলি তবে তো ঠিক হবে না। আরেকটি আমি গুরুত্বপূর্ণ কথা বলতে চাচ্ছি, আর আমাদের সবাইকে এ কথা জানতে হবে, মনে রাখতে হবে, আর আল্লাহর ভয়, আল্লাহর খৌফ নিজের অন্তরের মধ্যে রাখতে হবে। আজ মানুষ এত গুনাহ করছে, নাফরমানি করছে, মাল আত্মসাৎ করছে, ধোঁকা দিচ্ছে, কিডন্যাপ করছে, দখলদারি কাজ করছে, যা ইচ্ছে তাই করছে, এমনকি মানুষকে প্রহার করে টাকা নিচ্ছে, লুট করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে। এগুলোর কারণ হচ্ছে যে তার অন্তরে খৌফ নেই, তার অন্তরে আল্লাহর ভয় নেই। যদি আল্লাহর ভয় হতো তো সে কি কখনো এমনটি করত? কখনো এমনটি করতো না। দেখুন একটি কথা বাস্তবিকই কেউ যদি গভীর মন দিয়ে শুনে তাহলে সে কেঁদে ফেলবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে বললেন, যদি কারো হক রয়ে থাকে আমার কাছে তো সে যাতে এসে আমার থেকে হক নিয়ে নেয়। আমি যদি কাউকে প্রহার করেছি তো সে যাতে বদলা আমার কাছ থেকে নিয়ে নেয়। আমার নবী বলছেন সে যাতে আমার থেকে বদলা নিয়ে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলছেন, আমাদের কি অবস্থা রয়েছে? তো একটি বিষয় আমি এখানে বলতে চাচ্ছি, খুব ইম্পর্টেন্ট রয়েছে, আর আমাদেরকে জানতে হবে, আর সে অনুযায়ী চলতে হবে। আজ ডে বাই ডে বেহায়াপনা অনেক বেড়েই চলেছে। আর বেহায়াপনা কাকে বলে আমরা এটাও ভুলে গিয়েছি। আগে আমরা শুনতাম, আরে ওই লোকটা কথা বলতেই লজ্জা করে, জানো, মানুষের কাছে আসতেই লজ্জা করে। আগে কোনো পুরুষের ব্যাপারে আমরা এমনটি শুনতাম, সে কিন্তু খুব লাজুক। তো এখন কিন্তু লজ্জা কাকে বলে মনে হয় এই শব্দটাও মানুষ ভুলে গেছে।
ভুলে গেছে কি লজ্জা কাকে বলে, লজ্জাও করতে হয়, লজ্জাও ইমানের একটি অংশ রয়েছে। এই লজ্জা শব্দটাও মনে হয় ইয়াংস্টার আমাদের বর্তমানে যারা আছে তো তারা মনে ভুলে গিয়েছে। সেটা মেয়ে হোক বা ছেলে হোক, সেটা যে স্থানে হোক না কেন, বাজারে হোক, অফিসে হোক, কারখানায় হোক, ফ্যাক্টরিতে হোক, বাজারে হোক, হাটে হোক, ঘাটে হোক, মাঠে হোক, আরও অন্যান্য প্রতিষ্ঠানে হোক, মানে লজ্জা কাকে বলে, লজ্জা মানে শব্দটাই মনে হয় ভুলে গিয়েছে। আমরা আগে কথা বলতাম না, কি বলছিস, তোকে লজ্জা লাগছে না, এভাবে বলতে নেই, আরে ওদিকে দেখতে নেই, তোর লজ্জা হচ্ছে না। এই যে লজ্জা হচ্ছে না, তোর কি লজ্জা নেই, লজ্জা লজ্জা এই শব্দগুলো আমরা ভুলে গিয়েছি। কেন? এই জন্য বলতে হয় আগেকার লোক যখন সিনেমা দেখতে যেত তাও লুকে লুকে দেখত, আর যদি ঘরের লোকেরা কোনো ক্রমে জানতে পারে তাহলে তো এক থাপ্পড়ে তার কয়েকটা তারা সে দেখে নেয়। মানে থাপ্পড় তো আছেই আছে, মায়ের তো আছেই আছে, কারণ লজ্জা ছিল কেউ যাতে না জানে। তো এখন কি হচ্ছে, এখন তো একই ঘরের মধ্যে ছেলে মেয়ে বাবা পুরো পরিবারে দেখছে, তো লজ্জা উঠে গিয়েছে। আর এটাও কিয়ামতের আলামত রয়েছে। তো লজ্জা যা কিছু এগুলো হয় তো ঘর থেকে শিখে নেয় মানুষ। তো ঘরের মধ্যেই তো পর্দা নেই, ঘরের মধ্যেই তো যা না দেখার তা দেখা হচ্ছে। লজ্জা এবং লজ্জার বিষয়ে জ্ঞানগুলো তো আগে আমরা ঘর থেকেই শিখেছি, দাদা দাদি, বড় বাবা, বড় মা, বড় ভাই, এগুলো থেকে আমরা শিখেছি। না ছি 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 এভাবে কথা বলতে নেই, না না ওইদিকে যেতে নেই, না এনাদের এসব মানুষদের পাশে থাকতে নেই, না এগুলো কথা শুনতে নেই। কিন্তু এখন তো ফ্রি ফ্রি ভাই, আমরা ফ্রি, এই ফ্রি ফ্রি আমরা আছি, ফ্রি ফ্রি এই বলে বলে লজ্জার মনে জানাজা উঠে গেছে। একটি রেওয়ায়েত আমরা শোনার চেষ্টা করব। হযরত আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনে জৌজি রহমতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করেন, নারীর সৌন্দর্যের প্রতি দৃষ্টি দেওয়া, নারীর মহিলার প্রতি দৃষ্টি দেওয়া ইবলিসের বিষাক্ত তীর সমূহের অন্যতম একটি তীর। যে ব্যক্তি পরিচিত যার সাথে বিবাহ বৈধ রয়েছে এমন মহিলা থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করে না, কিয়ামতের দিন তার চোখে আগুনের শলাকা প্রবেশ করানো হবে। আগুনের, যেভাবে আমরা সুরমা লাগাই না এভাবে, তো আগুনের একেবারে শলাকা দিয়ে তার চোখের মধ্যে দাগ দেওয়া হবে। আরেকটি রওয়ায়াতে এসেছে তার চোখের মধ্যে আগুন ভরে দেওয়া হবে। তো আমাদেরকে এই সমস্ত জিনিস থেকে দূরে থাকতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, নিজেকে মানাতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে প্রস্তুত করতে হবে, নিজের নফসের সাথে লড়তে হবে। কিভাবে? কি না আমি ওদিকে যাবই না, তুই আমাকে যতই বল, মানে মনকে বলবো তুই আমিও যাবো না, ওই খারাপ জায়গায় যাবই না, আমি এই কথা বলবোই না, আমি এই আমল করবই করব, এই নামাজ পড়বই পড়ব। তো নিজের সাথেই লড়তে হবে। আমাদের শেখ তরিকত আমির আহলে সুন্নাত বলেছেন যে সিংহকে এবং অজগর, বড় অজগর সাপকে বা বড় সিংহকে তুমি মারলে তো কি মারলে? যে নিজের নফসকে মারতে পেরেছে সেই হচ্ছে শক্তিশালী ব্যক্তি, নিজের নফসকে। তো ইসলাম এরা বাহাদুরিতে তখনই হবে যখন আমরা নিজের নফসকে মারতে পারবো। তো আসুন আমরা সিদ্ধান্ত নিই, আমরা নিজেকে তৈরি করি কি এখন থেকে আমি আল্লাহ পাকের ইবাদত করব, তার দেখানো পথে চলব, কখনো হারামের দিকে অগ্রসর হব না, নিজের আখিরাতকে ভালো করব, নিজের কবরকে ভালো করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার আর আখিরাতকে সাজানোর তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে, আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।